যে আবারও সেই বনা ভাইয়ের সাথে দেখা। ভিতরে ঢুকি এবং আমার নামে বিল করা হচ্ছে যে তাই কাদা ধেয়ে আমার ওই মহিলা এমপির কথা খুব মনে পড়ছিল। 1600 square mile of পরে এসে দুই ভাইরে দেখতে পারলাম, এক ভাই বাইসে আছে আর এক ভাই মরে গেছে। আসসালামু আলাইকুম। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওয়েট, কোথায় যাচ্ছি তা জানেন? তাহলে শুনুন। গার্লফ্রেন্ড আমার ভুলে যেতে পারে, কিন্তু ওয়ালটন থেকে কিস্তি দিতে একটা ফ্রিজ নিয়েছিলাম, তারা আমার ঠিকই মনে রাখছে। তাই তো সকাল সকাল ফোন দিয়ে বলে, স্যার আপনার বিল জমা দিতে হবে। আমিও বিলির কাগজ আর 7-8 হাজার টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের রাস্তাটা আবার বিরাট ভালো, রাস্তায় কাদা ধেয়ে আমার ওই মহিলা এমপির কথা খুব মনে পড়ছিল। 1600 square mile of kacha rasta. The rastas are very very bad situation. বাজারে যাই ভ্যান পেয়ে গেলাম। আজকে কপালটা খুব ভালো, অন্যদিন ভ্যানের জন্য অপেক্ষা করা লাগে, আজকে আর তার লাগেনি। মেলা ভালো করতে করতে বৃষ্টি নেমে গেছে। সে নামছেই ছাড়ানো কোনো নাম গন্ধ নাই। প্রায় 1 ঘন্টা পরে ছাড়ালো, তারপরে আমরা ভ্যানে উঠলাম, খেয়াঘাটে দিয়ে গেলাম। কপালটা আবারও ভালো, খেয়াঘাটে যাই এমনি খেয়া পেলাম, দেরি করা লাগলো না, কষ্ট করা লাগলো না। তবে পিছলা ছিল খুব, তাই আস্তে আস্তে যাচ্ছিলাম। যদি আসার খায় এত মানুষের ভিতরে, তাহলে তো মান সম্মান সব শেষ। যাই হোক, নৌকায় উঠে পড়লাম খুব ভালোভাবে। নৌকা থেকে নদী দেখতে খুব সুন্দর লাগছিল, আসলে হালকা হালকা বাতাস লাগছিল, ছোট ছোট ঢেউ, সব মিলিয়ে এক অন্যরকম ফিলিংস কাজ করছিল। যাই হোক, দেখতে দেখতে ওপার চলে আসলাম। ওপারে এসে দুই ভাইরে দেখতে পারলাম, এক ভাই বাইসে আছে আর এক ভাই মরে গেছে। একটু সামনে যে আবারও সেই বনা ভাইয়ের সাথে দেখা। তো দেখতে দেখতে চলে আসি ওয়ালটন প্লাজায়। ভিতরে ঢুকি এবং আমার নামে বিল করা হচ্ছে যে আপনারা চাইলে এখান থেকে সহজে কিস্তিতে যে কোনো পণ্য কিনতে পারেন। এখানে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ, সহজ যাবতীয় সব কিছু পাওয়া যায়। বিল দেওয়ার কাজ শেষ করে চলে যায় মাছ কিনতে। এখানে অনেক ধরনের মাছ রয়েছে। খোঁজাখুঁজির পরে আমার এই মাছটা পছন্দ হলো, তো এটা কিনে নিলাম। এটা মোটামুটি 3.5 কেজির মতো হয়েছিল। সাথে আরও কিছু কেনাকাটা করি, তারপর বাজার থেকে চলে আসি। যাওয়ার সময় 7-8 হাজার টাকা নিল, আসার সময় মাত্র 1-150 টাকাই ছিল। যাই হোক, এখন বাড়ি চলে যাচ্ছি, নৌকায় উঠে পড়লাম। আজকের ব্লগ এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।